হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। আর যেহেতু রান্নাঘরে কাজটা করে দিয়ে গেছে, এটা যে লাগাবে তখন তো এটার দরকার হবে না, সেরকম ময়লাও হবে না। সেই কারণে ভাবলাম আজকে পরিষ্কার করে নিই, যেহেতু সিমেন্ট বালুর কাজ করছে সেই কারণে। আর মিরসেপটা আগে বের করে নিচ্ছি। মিরসেপটা না ভালো করে কিন্তু ধুতে হবে, আর একদম তেল ছিটে হয়ে গেছে। একটু গরম জল দিয়ে না ভালো করে পরিষ্কার করে নিব। আর এদিকে গরম জলটা না বসিয়ে দিছি। আর এখানে যে সিমেন্ট বালুর যে কাজগুলো করছে না, বলছিল যে একটু জল দিতে। আর একটু জল দিলে না ভালো হয়, কিন্তু শক্ত হয়। হ্যাঁ, সেই কারণেই জল দিয়ে নিচ্ছি। আর বাইরে যে চৌবাচ্চাটা আছে ওটাতেও জল দিয়ে নিব ভালো করে। আর উপরে যে ট্যাঙ্কি রাখার যে করছে, মানে ওটা কি বলে জানি না, ছিল আপনাকে কি বলে, ওটার মধ্যে না জল দেওয়া দিয়ে দিছি, মানে যে পরে দিছি। ওই আমাদের বাসায় যে আগে ছিল না বিভান, ওকে ডেকে আনছিলাম, ওকে তুলে দিছিলাম উপরে। আমরা তো আর উঠতে পারি না উপরে, যেহেতু মই নাই। মই থাকলে না আমরাই উঠে দিতে পারতাম, কিন্তু ওরা ছোট মানুষ, ওরা এমনি না বলবে, কিন্তু উঠে যায় ছাদে। ওকে ডেকে এনে উপরে জলটা দিয়ে দিছি। যাই হোক, এখন আমি আগে পাটা যে ছিল এখানে, এগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। বুটি তারপরে পাটা এগুলো ধুয়েই ওখানে রেখে দিলাম। আর আগে ভালো করে রান্নাঘরটা মুছে নেব। ভাবছিলাম যে ধুয়ে দেবো, কিন্তু ধুয়ে দেবো না। ধুয়ে দিলে না একদম জল যাওয়ার তো ওরকম রাস্তা নাই, মানে যে রান্নাঘরের সামনেই পড়ে থাকবে। এখন তো ওটা ধোবো না, আমি যে আগে যে আমার কাজগুলো আছে সেই কাজগুলোই করে নেব। আর এখনও রান্নাঘরটা পরিষ্কার করতাম না। আর যে বাসার মধ্যে দিদি আছে, যে উনি তো ঘুম থেকে উঠে এদের তো সকালেই তো রান্না বান্না শুরু হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নিই। সিমেন্ট বালুর কাজগুলো না একদম বিরক্ত হয়ে যায়, একদম প্রচুর মানে এগুলো না উঠতেই চায় না। আর আমি না 2-3 বার করে জল নিয়ে মুছে নিছি রান্নাঘরটা, সে অতগুলো তো আর শেয়ার করা যায় না। আর এইদিকে গরম জলটাই কিন্তু আগেই বসিয়ে দিছি, যেহেতু আমি মিরসেপটা আগে ধুয়ে নেব। আর তারপরে উঠানের যে কাজগুলো, আরও যে থালা বাসনগুলো রয়ে গেছে। আর রান্নাঘরে যেগুলো থাকে না সেগুলো কিন্তু তেল ছিটে হয়ে যায় কয়েকদিন, কিন্তু যেগুলো না না ধরা হয় সেই জিনিসপত্রগুলো, তাই সব কিছুই কিন্তু আমি ওখানে নামিয়ে নিয়েছি। সমস্ত কিছুই আগে ধুয়ে নেব, আগে মিরসেপটা ধুয়ে নেব, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তাই আগে রান্নাঘরটাকে সুন্দর করে আগে মুছে এমনিতেই রান্নাঘরটা ছোট, তার মধ্যে না আরও ছোট হয়ে গেছে। চৌবাচ্চাটাও একটু বড়ই হয়ে গেছে, আর বড় না হলে না হবে না। আর থালা বাসন যেহেতু অনেকগুলাই কিন্তু বের হয়, একটুখানি চৌবাচ্চা হলে না দেখা যাবে কি এদিকে আরও জল ছিটবে, একজন রান্না করবে আবার বাসন ধুবে, মানে একটু সমস্যা হয়ে যাবে। সেই কারণে একটু বড় করেই করা হয়েছে। আর চুলাটা যদি উঁচা করে নিই না, তাহলে একটু সুবিধা হবে আর কি। জানি না এখনও কী হবে, আবার মিস্ত্রি আসতে বলছে, মানে যেদিন আসবে সেদিন করে দিতে চাইছে। যাই হোক, এদিকে আমি মিরসেপটা ধুতে চলে আসলাম। আর একটু নেট দিয়ে না, নেটের যে জালগুলো আছে না, ওইগুলো দিয়ে ভালো করে আগে ঘষে নেব। আর কিছুদিন পর পরে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু ওরকম ভালো থাকে না। আর এই মিরসেপটা না অনেক দিনের আগে, মানে আমার যে প্রথম সংসার তখনকার এই মিরসেপটা, সেই জন্য না এটার মায়া আমি ছাড়তে পারি না। এই মিরসেপটা কিন্তু আমি মাকে দিতে চাইছিলাম, মানে যখন বলছিলাম যে যখন আমি বাসা চেঞ্জ করব, তখন এর আগে বাসা চেঞ্জ করার কথা ছিল, তখন বলছিলাম যে মা এটা মাকে দিয়ে দিব। কিন্তু আর সেটা আর হয়ে ওঠে না, যেহেতু আমার বাসাও চেঞ্জ করা হয় নাই, আর এটা দেওয়াও হয় নাই। মানে তারপরে না আবারও আমি কালার করে নিয়েছি নতুন করে, কিন্তু এই টিয়া কালার কিন্তু ছিল না, মানে এই কালার কিনে এনে তারপরে কালার করা হয়েছে। আগে না লাল কালার আছিল। আর যেহেতু প্রথম জীবনের সংসারের এই জিনিসটা না, এই জন্য একটু মায়াটা বেশি। আর তেমন কিন্তু নষ্টও হয় না, এটা কিন্তু অনেকটাই এখনও ভালো আছে। আমার কিন্তু প্রয়োজনের কাজগুলো কিন্তু এটাতে হয়ে যায় আর কি। যাই হোক, আমি ভালো করে কিন্তু একটু গুঁড়ো সাবান দিয়ে ভালো করে ঘষে নিলাম আগে, নিয়ে তারপরে এখন ধুয়ে রেখে দেবো। জলটা ঝরে গেলে তারপরে রান্নাঘরে রাখবো। আর যেহেতু ঘুটুন আছে, আর এখানে তো রাখতেই পারবো না, ঘুটুনের মাথার উপর পড়ে যাবে। আরও তো একটু দুষ্ট হচ্ছে, এখন বড় হচ্ছে তো, আর সেই কারণে এখন আর এখানে রাখবো না, একটু জলটা ঝরে গেলে তুলে রাখবো। আর আমি না আজকে অনেকটাই সকালে উঠছি, 5:30টার সময় উঠছি। 5:30টার সময় কিন্তু এখনও অন্ধকারই থাকে, হালকা হালকা কিন্তু অন্ধকারই থাকে। তো ওই সময় আমি উঠছি এই কাজগুলো করার জন্য। আর যেহেতু বাসার মধ্যে আরও লোক আছে, মানে তাদেরও তো কাজ থাকে, সেই কারণে না ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠলে নিলিবিলি কাজগুলো করলে কিন্তু কাজগুলো এগিয়েও যায় আর তাড়াতাড়ি হয়ে যায়।
আর গরমের দিনগুলোতে না সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশি ভালো হয়। আর রোদ ওঠার আগে কিন্তু কাজগুলো হয়ে যায়। আর সকালে চান না করে তো পূজাটাও দেওয়া যায় না। আর সেই কারণে একটু দেরি হয়ে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে পূজাটাও দিতে হবে। পূজা দিতে একটু একটু সময় লাগে। মা লক্ষ্মীর যেহেতু ঘট বসানো লাগে, পাঁচালিটা পড়া লাগে, সেই জন্য না একটু সময়ই লাগে। আর সেই কারণেই আরও সকালে উঠছি, যে আমার যেহেতু অনেকগুলো কাজ আছে সেই কারণে একদম। আর এখন না সকাল সকাল ঘুম থেকে উঠি, তো এখন না ওই সময় না ঝাঁকনা পেয়ে যায়। ওই দেখা যায় কি 6টা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি আমি। আর এদিকে আমার সকাল সকাল কাজগুলো হয়ে যায়। আর সেই জন্য না বেশি একটা সমস্যা হয় না। আমার হাতের যে কাজগুলো সেগুলো আমি একটু করতে পারি, মানে এখন আর অতটা সমস্যা হয় না। আর মেয়ের যেহেতু স্কুলটা এখন বন্ধ, সেই কারণে হাতের কাজগুলো আমি এখন করে নিচ্ছি। আর এক্সট্রা যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। আর এখন যেহেতু মিস্ত্রি কাজ করছে বাসায়, সেই জন্য না কাজগুলো কিন্তু একটু বেড়েই গেছে। এখন তো বাসায় রোদের অভাব নেই, কিন্তু এখন যে অনেকটাই সকাল আর এখনও ফ্যান চলছে, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে এখন ওঠে নাই। আর সেই কারণে না ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছে কাপড়টা বিছিয়ে। এই কাপড়টা না মেয়ের ছোটোবেলার কাপড়, এখন তো লাগে না। আর ওই কাপড়টাই বিছিয়ে দিয়ে এখন এই সমস্ত থালা বাসন, তারপরে যে রান্না করার যে মশলার যে কোটাগুলা সেগুলো ধুয়ে দিছি। ধুয়ে এখন এখানে উপর করে দিচ্ছি। আর যেহেতু রোদ উঠতে অনেকটাই দেরি হবে, আর উঠানটা ধুয়ে দিব তো ভেজা থাকবে, সেই কারণেই ঘরেই দিয়ে দিলাম, বাতাসেই শুকিয়ে যাবে। আর আজকে না একটা অকাম হয়ে গেছে, মানে অনেকটাই, মানে একটা আমার কাঁচের বয়ামটা না ভেঙে গেছে। ধোয়ার সময় ভেঙে গেল না, যখন আমি রাখতে আসছি তখন ভেঙে গেছে। আর এরকম করে কাঁচের বয়াম না আমার থাকেই না, শুধু ভেঙেই যায়। তো যাই হোক, সমস্ত থালা বাসনই কিন্তু এখানে ধুয়ে এরকম করে উপর করে রেখে দিছি। আর এখন উঠানটা ধুয়ে নেব। উঠানের মধ্যে একদম মানে শুধু বালু বালু আর বালু, তো সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘরের সামনে এটা কিন্তু একদমই ভালো দেখা যাচ্ছে না। আর আমার শাশুড়ি মা যখন আসে না, আমার শাশুড়ি মা তো এই ঘরেই থাকে, তখন না মানে এই ঘর দিয়ে মানে বাথরুমটা একটু কাছে হয়, সহজ হয় ওনার। জানি না ওনার এখন কি হবে, সামনে এখন এটা আছে, এখন বেজে পড়ে টরে যাবে নাকি। কিন্তু এখানে এটা দেওয়ার জন্য আমি না করে দিছিলাম, যেটা এখানে দেওয়ার দরকার নাই। আর ওই পাশে একটা ট্যাপ লাগানোর কথা বলছিলাম, কিন্তু ওটা দেওয়া সম্ভব না, বলছে যে ওয়ালের ফুটো করে তারপরে দিতে হবে। জানি না ওয়াল কি হবে, সেই কারণে। আর এখানে বেসিং সিস্টেম করার জন্যই একটা ট্যাপের লাইন করে দিচ্ছে এখন, মানে করে রাখবে। ভবিষ্যতে কখনো যদি একটা বেসিন লাগায় তখন লাগাবে, সেই কারণে এখানে এরকম করা। আর একদম ছোট করে বলছিল যে একদম ছোট করে করার জন্য, কিন্তু আমি উঁচু করে দিছি মিস্ত্রিকে বলে যে আর একটু উঁচু করলে ভালো হয়, নাহলে জল ছিটে আমার দরজার সামনে দিয়ে এসে যাবে। আর এখানটা যেহেতু সবসময় চলাফেরা করা হয়, রান্নাঘরে যেতে হয়, সেই কারণে একটু উঁচু করে নিচের জন্য এখন কিন্তু একটু ভালো হয়েছে। আর এটাই একদমই আমার কাছে ভালো লাগতেছে না, তারপরে কিছু করার নাই। যাই হোক, আর এখন সমস্ত কাজগুলো সেরে চান টান করে পূজা দিতে চলে আসলাম। এখন পূজাটা করে নেব, মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিব। মা লক্ষ্মীর ঘরটা না আমি নিষ্ঠার সঙ্গে কিন্তু ঘরটা বসাই। আমি খুব মনোযোগিতায় কিন্তু এই বৃহস্পতিবার পূজাটা করি। আমার না এই বৃহস্পতিবার পূজাটা করতে অনেকটাই ভালো লাগে। একটু সময় বেশি লাগে, কিন্তু সেই ভাব মতোই কিন্তু আমার কাজগুলো আমি সেরে নিই। আর যেহেতু একটু সময় লাগে, পাঁচালিটাও করতে হয়। আর তারপরে আমার সংসারে যেন মা লক্ষ্মী বিরাজ করে, আমি এটাই চাই সব সময়। আর ওই জন্যই না আমার খুব ভালো লাগে বৃহস্পতিবার পূজাটা করতে। আমি কিন্তু মেয়ে পারে, কিন্তু তারপরেও আমি দেই না, যখন আমি পারি আমিই করি, কিন্তু আমি ছাড়া আর কাউকে করাই নাই, এখনও করাই নাই। তো যাই হোক, এখন মা লক্ষ্মীর ঘরটা কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এদিকে তার সেবা দেওয়ার জন্য ব্যবস্থা করছি। আর যেহেতু বৃহস্পতিবার আমরা নৈবেদ্য দিই চাল দিয়ে, আর কলা দিয়ে নৈবেদ্য দিতে হয়, আমরা যেটাই জানি আর কি, এখানকার নিয়ম এটাই। তো আমরা এরকম করে দিয়ে থাকি। আর ভগবানের কাছে মানে শ্রীকৃষ্ণের কাছে একটু কলা দিয়ে দিলাম। আর পূজাটা এখন হয়ে গেছে, এখন পাঁচালিটা পুড়ে নেব। পাঁচালিটা পুড়ে নিলে তারপরে কিন্তু আমার পূজাটা শেষ।
দে রে রে না রে না আ রে দে না। দেখো এদিকের কাজগুলো কিন্তু সমস্ত কিছুই আমার হয়ে গেছে। আর এখন আসলাম রান্নাঘরে। আর আগে মিরসেপটা না উঠিয়ে রাখছিলাম, মানে যখন আমি উঠানটা ধুলাম না তার আগে আমার মিরসেপটা না কিন্তু জলটা ঝরে গেছিলো, যেহেতু এগুলো হচ্ছে রডের মিরসেপ, সেই কারণে তাড়াতাড়ি জলটা ঝরে গেছে। আর এইগুলা কিন্তু সমস্ত কিছুই ধুয়ে দিয়েছিলাম। এই যে মিরসেপের মধ্যে যে ইগুলা রাখি, কাগজগুলো যে পেতে দিয়ে তারপরে হচ্ছে থালা বাসনগুলো রাখি, এগুলো সমস্ত কিছু না ঘষে আমি পরিষ্কার করে নিয়েছিলাম গরম জল দিয়ে। আর এখন ভালো করে কিন্তু সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি। গরিবের হচ্ছে রান্নাঘর, আর এই গরিবের রান্নাঘর যেমনই হোক না কেন আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর দুজন রান্না করি তো, তারপরে একটু সমস্যা হয়, মানে একটু রাগা বিছা করে রান্না করলে বেশি একটা সমস্যা হয়ও না। যাই হোক, আমার এই সুন্দর মিরসেপটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমার এই সুন্দর মিরসেপটা আমার কাছে অনেকটাই ভালো, আমার অনেক কাজে দেয়। এর মধ্যে অনেক থালা বাসন ধরে, অনেক কিছুই রাখা যায়। সেই কারণে না এটা হচ্ছে এখন আমি কিছু করি না, এখানেই রাখি। আর আমার প্রয়োজনের কাজগুলো কিন্তু আমার হয়ে যায় এটা দিয়ে। এক সাইডে না মানে থালগুলো রাখি, আর এক সাইডে না ওই যে ছোটো ছোটো যে গাবলাগুলো আছে সবসময় যেগুলো ইউজ করি সেগুলো রেখে দিই। তো অনেক কিছুই এর মধ্যে ধরে। আর এই যে এরকম করে কিন্তু গুছিয়ে রেখে দিছি। আর নিচের এক পাটে হচ্ছে আমার যে মশলাগুলো রাখি, সেই মশলার কৌটোগুলো রেখে দিই। তো এরকম করে গুছিয়ে নিই সবসময়, এরকমই থাকে আর কি, একার হাতে যেহেতু সংসারটা, সেই কারণে। আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।